সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর আজকে আছি আমি উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন কিছু অতিথি শিল্পী বন্ধুদের। আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন সাজুজ্য সাংস্কৃতিক মঞ্চ থেকে তরুণকান্তি মহাপাত্র দাদা। ওনার সঙ্গে একটুখানি আলাপচারিতায় যাব আমি। হ্যাঁ, নমস্কার। আমি তরুণকান্তি মহাপাত্র, বাচিক, কবি এবং অন্যান্য সেতু তুমি একটি কথা বলবো। একেবারেই তরুণদা শুধুমাত্র বাচিক শিল্পী নন, উনি একজন কবি, অভিনেতা, নাট্যগীতিকার, সেই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত শিল্পী। একাধারে বহুমুখী প্রতিভার অধিকারী এমন একজন মানুষকে আজকে আমাদের স্টুডিওতে পেয়ে আমি সত্যি নিজেকে ভীষণই গর্ববোধ করছি, এবং দর্শক বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। এবং ওনার সঙ্গে আছেন ওনারই দুইজন ছাত্রী। আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। সহেলি সুলতানা দিদি, আপনাকেও আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে আছেন সুনন্দিতা মাইতি দিদি, আপনাকেও আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথমেই যাব তরুণকান্তি দাদার কাছে। হ্যাঁ, আসলে রবীন্দ্রনাথ তো আসছে সামনে 25শে বৈশাখ, তাই আর রবীন্দ্রনাথ ছাড়া তো আমাদের কোনো দিন যাপনের আর কোনো রাস্তাই নেই। একেবারে সামনে বৈশাখে আমরা পুরো মাসটাই আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মেতে উঠব। তো সেই জন্য আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথ অত্যন্ত একটি বিখ্যাত কবিতা, কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আহা, ভীষণ অপূর্ব একটি কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্মাণ। বোধহয় তো এমনই সুন্দর হবেই। আমরা যখন কাউকে ভালোবাসি, আমাদের সর্বস্ব উজাড় করে তাকে দিতে মন করে, এবং এমনই সুন্দর একটি কবিতা আপনার গলায় অপূর্ব লাগলো দাদা। আর কি শুনবো আপনার থেকে? সহেলি, আমি যে কবিতা লিখি, হ্যাঁ একেবারে লেখা একটি কবিতা। আমরা জানি আপনি একজন ভালো কবি এবং সেই সঙ্গে বাচিক শিল্পী। তো আপনার লেখা কবিতা শুনবো আমরা অবশ্যই। সেটাই বলছি, আমার গুরু এবং আমার ওনার কাছে আবৃত্তি শেখা হাতে খড়ি, ওনার কবিতাই বলবো। একটাই জীবন, ভেবে নে তুই একটা জীবন, একটা দিনের মজার খেলা। শিশুকালটা কেটেছে তোর অন্ধকারের ভোরবেলা।
শৈশবটা সূর্যোদয়ের চিকন আলোর মিষ্টি সুর, মনের সুখে অজান্তে তোর কত রকম দুষ্টুমি তোর। কৈশোরটা নরম আলোয় শিখে নে তুই মানুষ মন্ত্র, বেলা বাড়লে আর পাবি না শেখার কোনো অন্য যন্ত্র। এইবারে তোর আসল লড়াই, প্রেমের কিংবা প্রাণের খেলা, মাটি কামড়ে জিততে হবে জীবনের এই তরুণ বেলা। সময়ের দাম না দিবি তো পড়বি এসে জ্যৈষ্ঠ দুপুর, রোদের ঝাঁঝে পড়বে যে তোর মনের সকল আশার মুকুর। একটু ভেবে চিনতে হাঁটলে শীতের দুপুর মিষ্টি হয়ে জুড়বে তোর মনের শরীর মনের মতো মনকে লয়ে। ছোট্ট একটা ফুল যখন ফুটবে তোদের কোলের পরে, বসন্তের এই সুবাস পেতে জিততে তোকে হবেই জিরে। অস্তে যাওয়ার ভাবনাটা তোর সুখের কিংবা দুঃখের হবে, যেমন লড়াই করবি রে তুই সত্যটাকে আঁকড়ে ধরে। প্রতিদিনের লড়াইটা তুই ভাবিস যদি নতুন ভোর, প্রতিদিনের লড়াইটা তুই ভাবিস যদি নতুন ভোর। একটা জীবন হেলাই দিবি, আসবে না আর সুযোগ তোর। বাহ, অপূর্ব লেখা দাদার। আমাদের বাস্তব জীবনের যে পটচিত্র সেটা তুলে ধরেছেন। একদম, একটা জীবনে একজন মানুষ কি না করলে তার জীবনটা নষ্ট হতে পারে, সত্যি একটা তাই। মানুষ হওয়ার গল্প। আমাদের শৈশবের মতো করে চলাফেরা করতে হয়। শৈশবটা আমাদের অনুশীলনের সময়। সেটা যদি কেউ, আমি নিবেদিতা তোমাকে বলছি, জীবনটা খানিকটা কি জানো তো, এই কবিতার আমি সোর্সটা বা পেয়েছি। আমরা যখন আইসক্রিম খাই তখন আইসক্রিমটা যদি আমি সঙ্গে সঙ্গে না খাই তাহলে কিন্তু আইসক্রিমটা গলে যাবে, আমরা তাকে আর পাবো না। দারুণ উদাহরণ দিলেন দাদা। জীবনটা ওই রকমই, সময়ের মতো করে তুমি যদি না সময়টাকে ব্যবহার করো ওই সময়টা কিন্তু ফিরে আসবে না। এবং সেই সঙ্গে সহেলি দিকে দেখলাম উনি যেভাবে আবৃত্তিটাকে বলছেন, আমাদের সামনে যখন মাইক্রোফোন থাকে তখন আমরা ওটাকে ব্যালেন্স করে বলি, তো ওনার চোখে মুখে এবং পুরোপুরি বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু সেই উনি মাইকটাকে কন্ট্রোল করে বলছেন এবং একটা অসাধারণ উপস্থাপনা। দারুণ লাগলো দিদি। ধন্যবাদ, ধন্যবাদ। আরেকটি আমার লেখা কবিতা সুরন্দিতা বলবেন। বাহ, আবার একটা অন্যরকম চমক। অন্যরকম স্যারের লেখা আবৃত্তি মা। মা কবিতা শোনাচ্ছি। মা শব্দটি একটি শব্দ, এক নিঃশ্বাসে ডাকা। ওই ডাকাতেই প্রাণ ভরে যায়, না হলে তো সব ফাঁকা। মা মানে আদর স্নেহ সোহাগ ভালোবাসা, শাসনও থাকে তবুও সেটা স্নিগ্ধ মাখানো আশা। রবি ঠাকুর তাই তো মোদের শিখিয়েছেন কি সে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। 10টি মাস 10টি দিন সুপ্ত গৃহকোণে কেমন করে লালন করেন পড়ে কি তোমার মনে। জনম দিয়ে হাতটি ধরে হাঁটতে যিনি শেখান, স্তন্য দিয়ে কষ্ট দুঃখেও মানুষ করে যান। তবু তুমি বড় হয়ে সব কিছু তো ভুলো, মা থাকেন বৃদ্ধাশ্রমে বউটি তোমার আলো। রাতটি জেগে হাত বুলিয়ে গুনগুনানি গানে কখন যে তুমি ঘুমিয়ে পড়ো পড়ে কি তোমার মনে। বিয়ের আগে যখন তুমি মায়ের কাছে থাকো, মায়ের অপার ভালোবাসা কি মনে পড়ে না গো। রাত্রি জেগে আমোদ করে বাড়ি যখন ফেরো, মা কিন্তু জেগেই থাকেন, চিন্তা বাড়ে আরো। দৃষ্টি থাকে পথের দিকে, ওই বুঝি খোকা আসে, খোকা বলে দৌড়ে আসেন, খোকার ছবি ভাসে। হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে বলেন, খোকা এলি কোথায় খোকা। খোকা তখন আমোদে ঢলাঢলি। মা কি শুধুই খেলার পুতুল, মা কি নয় দামি। তোমার অবহেলায় কিন্তু হাসেন অন্তর্যামী, বিচার তিনি করবেন পরে সন্তান বড় হলে। গোকুলে সে বাড়ছে এখন সময় দেবে বলে,
শুধুই জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কজন ছেলে বলে মাগো আমি তোমায় ভালোবাসি। দিদি, আপনার সঙ্গে আরো অনেক গল্প করব, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। দর্শক বন্ধুরা, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন সকালের জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। শুনুন দিতাদি, ভীষণ ভালো লাগলো কবিতাখানি আপনার গলায়। সত্যি মা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা দামি একটা অনুভব, সেটা আমাদের জীবনের চলার পথে প্রত্যেকটা মুহূর্তে আমরা অনুভব করি। ভীষণ ভালো লাগলো। যখন আমরা মা তো একেবারে ঈশ্বরের মতো। মা বাবা হচ্ছে ঈশ্বর আমার কাছে, আমি ঈশ্বর তাদেরই মানি। একেবারে সেই সোর্স থেকে আমার মা কবিতা লেখার। যাদের প্রতি আমাদের প্রথম শ্রদ্ধা জ্ঞাপন করতে মন চায় তারা কিন্তু আমাদের বাবা মাই। একদম। আমি মনে করি ব্যক্তিগত জীবনে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত, যারা প্রণম্য, যারা সত্যিই শ্রদ্ধেয়, সেই ব্যক্তি অনুভব থেকে যেন আমরা সেটাকে অনুভব করতে পারি। ঠিক। এবার কি শুনবো দাদা? এবার আমি একটা খুব ছোট কবিতা বলছি, বেলুর বলে একটা কবিতা। বাহ। সুবোধ সরকারের অত্যন্ত ভীষণ ভালো লাগা কবিতা। সুবোধ সরকারের কবিতা মানেই একটা অন্যরকম একটা আঙ্গিকের কবিতা। বেলুর কবিতাতে একটা সুন্দর মেসেজ আছে, সেটা আমি শোনাচ্ছি কবিতার মধ্য দিয়ে। তিনি বলছেন, আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। মন্দিরের সিঁড়ি নয়, যেন মায়ের ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এর আগে আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, আরেকজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে।
যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার, স্বচ্ছ এবং সৎ হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। সন্ধ্যারতির আগে আমার মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না। অসম্ভব, মানে এই কবিতাখানি শুনে আমাদের গায়ে একদম কাঁটা দিচ্ছে। সুবোধ সরকারের কবিতা, প্রত্যেকটা কবিতাই আমি দেখেছি একটা অন্যরকম প্রতিবাদের কবিতা। বিভিন্ন কবিতার মধ্য দিয়ে উনি প্রতিবাদ সত্তাকে তুলে ধরেছেন। দারুণ লাগলো কবিতা। এবার কি শুনবো? এবার সহেলি একটি, আমাদের তো এখন সাম্প্রদায়িকতার একটা বিশাল ভীষণ ভীষণ। তো অচিন্ত সেনগুপ্তের একটা সুন্দর কবিতা আছে পূব পশ্চিম বলে। হ্যাঁ, অচিন্ত কুমার সেনগুপ্তের, সেটা সহেলি বলছে। দারুণ কবিতা পূব পশ্চিম, এখনো কানে বাজছে। সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি। সম্প্রীতির একটা কবিতা, কবি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা পূব পশ্চিম। তোমার শীতল লক্ষা আর আবার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপ নারায়ণ, তোমার কর্ণফুলী আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারিজারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচরি, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানাপোড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভেতরে সেই একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার ধানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি। আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মাটি এক মানুষ এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ। তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মেহবুব তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। অপূর্ব কবিতা।
আসলে এই কবিতাখানি যখনই শুনি না, একটা অপূর্ব বাংলার যে চিত্র আমাদের সামনে ভেসে ওঠে। আহা কি অপূর্ব বাংলা! এবং যত সময় যায় এই রকমের কবিতাগুলো আরো বেশি প্রাসঙ্গিক একেবারে হয়ে ওঠে। ভীষণ ভীষণ একটা দারুণ রকমের কবিতা। এবারে আমি মানে সুনন্দিতাকে একটা কবিতা বেছে দিয়েছি, কি অসাধারণ কবিতা ইচ্ছেগুলো, আমাদের বাস্তবিক জীবনের যে কথাগুলো বলবে। সুনন্দিতা বাকিটা বলুক। বাবুশা কোহলির লেখা কবিতা ইচ্ছেগুলো। ইচ্ছেগুলো লিখে রাখছি সজ্ঞানে, আমার মৃত্যুর পরে তোমাকে কিছু কাজ করতে হবে, ভালো করে খুঁজে দেখে নিও তালাবিহীন ঘরে, প্রতিটি জিনিস বিলিয়ে দেবে যেমন লিখছি ঠিক সেইভাবে, খাটের নিচে যে স্বপ্নেরা শুয়ে আছে তাদের জাগিয়ে তোলো সেই মেয়েদের বুকে যারা রান্নাঘর থেকে বিছানার যাত্রাপথে ভুলে গেছে স্বপ্ন দেখতে। টেবিলের ওপর কিছু রং রয়েছে, ছড়িয়ে দিও ওই বিধবাটির সাদা থানে, সীমান্তে যার প্রিয়তম শহীদ হলো কাল রাতে। মান সম্মান কিছু আছে দেরাজে, তা দিয়ে দিও ওই বেশ্যাটিকে, যে তার ছেলের পড়ার খরচ চালায় নিজের শরীর বেচে। শান্তি এখনো কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে গো, পারবে একটু পৌঁছে দিতে ওই বৃদ্ধাশ্রমে, যেখানে এমন কিছু বাবা মা আছে যাদের ছেলেরা হারিয়ে গেছে অনেক অনেক টাকার দেশে। ছোট্ট শিশিতে ভরে রাখা আছে চোখের জল, পৌঁছে দিও তো কোনো কবির কাছে, প্রতি ফোঁটায় এক একটা কবিতা জন্ম নেবে বেদনার জঠর থেকে কলম বেয়ে। আক্রোশ ভরা পুটলিটা আছে ঝুলঝাড়নির পেছনে, যুবকের রক্তে তা মিশিয়ে দিও, বিপ্লব এলে তা কাজে লাগবে। বাক্সতে রাখা আছে কিছু পাগলামি, ভরে দিও ওই বাউলের ঝুলিতে, ঘর ছেড়ে যে ফেরে পথে পথে আপন জনের তল্লাশে। বাকি পড়ে থাকা ক্রোধ, ঈর্ষা, লালসা, মিথ্যা, স্বার্থপরতা সব তুলে দেবে আমার চিতার আগুনে, আমার সাথেই পুড়তে। নমস্কার। আবার একখানি ঝলক। আমি প্রথম থেকে আপনাদের অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কবিতা আমি শুনলাম, কি অপূর্ব নির্বাচন, প্রত্যেকটা কবিতার নির্বাচন অপূর্ব। দাদা আপনি নির্বাচন করেছেন নাকি? নির্বাচন করেছি এই কারণে, নতুন প্রজন্মকে যদি আবৃত্তির বিষয়ের যদি না ঢোকানো হয়, এবং আবৃত্তি নির্বাচনটা সেখানে একটা কিন্তু বিশাল গুরুত্ব, একেবারে তাদের ভেতরে এই যে স্কুলের কিছু কবিতা আমরা দেখি সিলেবাসে, তাতে এমন কিছু কবিতা আছে, সময় থাকলে কোনো সময় কোনো লোকটা জানলই না, ক্লাস 8-এর অসাধারণ কবিতা। দাঁড়াও বলে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, যেটা শুনতে বলার কথা ছিল, মানে এরকম অসাধারণ কিছু কবিতা রয়েছে। ভীষণই ভালো লাগলো, একটা দারুণ রকম সময় আমরা উপভোগ করলাম। নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরাও ভীষণভাবেই সমৃদ্ধ হবে, কারণ এত সুন্দর একটা উপস্থাপনা আপনাদের, আমার তো মন জুড়িয়ে গেল। এবং আপনারা সকলে আমাদের সঙ্গে এসেছেন এবং আমাদের এই চ্যানেল ভিশনের এই আড্ডায় উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের হাতে কিছু উপহার আমরা চ্যানেলের তরফ থেকে তুলে দেব। নিশ্চয়ই গ্রহণ করব। তার সঙ্গে চ্যানেল ভিশনকে আমাদের সাজুজ্য সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে অসংখ্য সাজুজ্য এইভাবে এগিয়ে চলুক এবং বিরাট ডানা মেলে পুরো দিগন্তে ছড়িয়ে পড়ুক। নমস্কার। তো কিছু উপহার আপনাদের হাতে, দাদার হাতে একটা মেমেন্টো এবং সকলের জন্য সার্টিফিকেট এবং মেডেল। আপনাদের সাজুজ্য এইভাবে এগিয়ে চলুক এবং দিগন্তে ডানা মেলুক। আবার কখনো আহ্বান পেলে নিশ্চয়ই আমরা আমরা অবশ্যই চাইবো যে আরো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনি আসুন এবং আমাদের এই দর্শকদের মাঝে তুলে ধরুন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব, ফিরে আসব অন্য কোন এপিসোড নিয়ে। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনের সকালের জলসা। নমস্কার, ধন্যবাদ।